ওকে, আমরা শুরু করলাম। ওয়েলকাম টু অল, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। ফার্স্ট প্রশ্ন টু ফার্স্ট রাউন্ড। প্রথম গ্রুপ নাম্বার 1, টাইমটা ওপরে কাউন্ট হচ্ছে। এটা 120 পর্যন্ত কাউন্ট হবে। স্যার 8/13। কিভাবে করলে? কিভাবে করলে? স্যার কি বললেন? হ্যাঁ, বলছি মেথডটা কিভাবে করলে, প্রসেসটা কি? তো P of A complement union B complement equal to P of A intersection B whole complement ওকে equal to 1 minus 5/13 equal to ওকে 8/13. ওকে, থ্যাংক ইউ। সো প্রথম রাউন্ডে ফার্স্ট গ্রুপ 10 পেল। সো আমরা অ্যান্সারটা দেখে নেই, 8/13। সেকেন্ড কোশ্চেন টু সেকেন্ড গ্রুপ, গ্রুপ নাম্বার 2, টাইম কাউন্ট হওয়া শুরু করলো। ফিফটি সেকেন্ডস লেফট। স্যার √2। বাকিরা গ্রুপ নাম্বার 3, স্যার √2 হবে। ফার্স্ট গ্রুপ। ওকে, স্যার √2 হবে। রুট স্যার টু। সো √2. রাইট অ্যান্সার √2, সেকেন্ড গ্রুপ 10। তো থার্ড গ্রুপের প্রশ্ন এবার। ওকে, স্যার একটা -1/4 হবে। থার্ড গ্রুপ বলছি। ওকে, ফার্স্ট গ্রুপ কিছু চ্যালেঞ্জ করবে? সেকেন্ড গ্রুপ
ওকে, অ্যান্সার দেখা যাক। -1/2 থেকে 1/2, অর্থাৎ এই যে অপেক্ষকটা এর ক্ষেত্র জানতে চেয়েছিল, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে এই অপেক্ষকটার মানগুলো ঘোরাফেরা করে, অর্থাৎ এর ডোমেনটা জানতে চেয়েছিল। ক্লিয়ার? এফ অফ এক্স এর ডোমেনটা। ওকে, সো ফার্স্ট রাউন্ডের শেষে ফার্স্ট গ্রুপ 10-এ 10, সেকেন্ড গ্রুপ 10, থার্ড গ্রুপ 0. নাও কোশ্চেন টু ফার্স্ট গ্রুপ। One minute left. Third. Ten seconds more. Sir, tan alpha equal to cot beta. बाकी सेकंड ग्रुप, থার্ড গ্রুপ। Sir, হ্যাঁ বলো, স্যার ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান 1। দেখা যাক কি অ্যান্সার হয়। স্যার ওকে, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান 1। তাহলে ফার্স্ট গ্রুপ ঠিক অ্যান্সার দিয়েছিল ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা। তো তার 10, যেহেতু ফার্স্ট গ্রুপ 10-এ ফার্স্ট চয়েস, সেকেন্ড গ্রুপের আমি আর কোনো চয়েস নিচ্ছি না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন সেকেন্ড গ্রুপকে। ওকে, sir আপনার স্যার কতগুলো কাটা কাটা আসছে? হ্যাঁ স্যার। জাস্ট প্লিজ ওয়েট। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। ওকে, স্যার x ইকুয়াল টু 1/√3। দাঁড়াও আমি একটু এ করে নিই।
Now time starts. স্যার হ্যাঁ বলো। গ্রুপ 2 এর যে প্রবলেমটা দিলেন ওটা এক্স ইকুয়াল টু 1/√3 হয়েছে। কোনটা? এই গ্রুপ 2 তে যে প্রবলেমটা দিলেন না ইনভার্সের অঙ্কটা 1/√3 এসছে এক্স ইকুয়াল টু। 1/√3 সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ কোনো চ্যালেঞ্জ নেবে? না স্যার 1/√3 হবে। 1/√3 দেখা যাক অ্যান্সার কি হয়। 1/√3. সো সেকেন্ড গ্রুপ 10-এ 10। ওকে, নাও কোশ্চেন টু থার্ড গ্রুপ। One minute more. স্যার Sir, tan pi by inverse 4. 1। থার্ড গ্রুপ বলছে π/4। ফার্স্ট গ্রুপ কোনো চ্যালেঞ্জ নিচ্ছ? স্যার tan inverse 1 একটা মান হবে। π/4। সেকেন্ড গ্রুপ কোনো চ্যালেঞ্জ নিচ্ছ? না স্যার π/4। ওকে, অ্যান্সার দেখা যাক। তো অ্যান্সার ইজ π/4। Tan inverse 1. ওকে, তো থার্ড গ্রুপ পেল 10। তো সেকেন্ড রাউন্ডের শেষে আমরা দেখলাম ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপ তিনজনেই 10-এ 10। নাও কোশ্চেন টু আবার ফার্স্ট গ্রুপ। One minute left. Sir, 0. 0 সেকেন্ড গ্রুপ কোনো চ্যালেঞ্জ নেবে? না স্যার 0। ওকে, থার্ড গ্রুপ না স্যার 0 0 is 0। ঠিক বলছো তো অ্যান্সার নাকি? না 0 হ্যাঁ স্যার। দেখা যাক। Sir, হ্যাঁ স্যার 0 0। সো অ্যান্সার ইজ 0। ফার্স্ট গ্রুপ 10। নাও নেক্সট কোশ্চেন টু সেকেন্ড গ্রুপ।
1 minute left. Twenty seconds more. স্যার 1 মানে পাই বাই 4। Third group. স্যার 5/4। হ্যাঁ স্যার First group. 5/4। হ্যাঁ স্যার 5/4। Okay, দেখা যাক। So answer is pi by 4, right? Now question to third group. Okay. One minute left. স্যার 5 হচ্ছে। First group, any challenge? Second group? Okay, না answer. স্যার, নো চ্যালেঞ্জ। So answer is 5, right? Third group 10. Now question to first group. সাইনগুলো ছোট হাতের হবে এখানে, SIN। 1 minute left. স্যার পাস হবে না। Okay, second group. Third group, স্যার পাই বাই 4। pi by 4. Third group বললে? স্যার স্যার 5/4 থার্ড এর সেম। 5/4।
ফার্স্ট কে বললে? ফার্স্ট কোন গ্রুপ? স্যার 5/4 বললাম তো আমরা। হ্যাঁ, কোন গ্রুপ তোমরা? স্যার সেকেন্ড গ্রুপ সেকেন্ড গ্রুপ। ওকে, স্যার সেকেন্ড গ্রুপ ফার্স্ট বললাম, সেকেন্ড গ্রুপ বলেছে। ওকে, 3π/4। তো এটা প্রশ্ন ছিল ফার্স্ট গ্রুপের। ফার্স্ট গ্রুপ 0 পেলো এবং সেকেন্ড গ্রুপ বোনাসে 5 পেলো, +5। নাও কোশ্চেন টু। স্যার ওরা 3/5/2 বলতো। স্যার ওরা তো আনসারটা 3/2 বললো। পাই বাই স্যার আপনার কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, সেটা সেটা স্যার অন্য কোশ্চেন ছিল, এটা তো অন্য কোশ্চেন চলে এলো। না না, এটাই ছিল। আমরা বললাম 5/4 আর সেকেন্ড গ্রুপ বলেছিল 3/2। 3π/4 বলেছিলাম স্যার। ও 3/4 বলেছিল, কিন্তু আমরা তো 5/4 বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি ফার্স্ট অপশনটাই নিচ্ছি। তোমরা কোন গ্রুপ বলো, আমি শুনতে পাইনি। আমরা থার্ড গ্রুপ বলেছিলাম 5/4 আর সেকেন্ড গ্রুপ বলেছিল 3/4। ওকে, তাহলে থার্ড গ্রুপের +5 বোনাসে। নাও কোশ্চেন টু। জাস্ট এ মোমেন্ট, আমি খেয়াল করতে হবে কি অ্যানসার দিচ্ছি। জাস্ট এ মোমেন্ট। স্যার এখানে তো থার্ড অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে, তাহলে টোটাল 180 থেকে মাইনাস করে বলতে হবে না? 180 থেকে মাইনাস করলে যেটা হবে সেটা সাইন ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং ফর্মুলা ভাঙতে হবে, দেন ওটাকে 180। স্যার আপনার কথাটা জড়িয়ে আসছে, হ্যাঁ, কিছু বোঝাই যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? কথা কেটে কথা কেটে যাচ্ছে। যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে। টোটাল আচ্ছা, হ্যাঁ। 80 থেকে মাইনাস করতে হবে ওই দুটো যোগ করে, যেটা অ্যান্সার হবে সেটাই। হ্যাঁ, তাহলে স্যার ওই দুটোর ভ্যালু যোগ করে তো π/4 আসছে, তাহলে 180 থেকে মাইনাস করলে তো π - π/4 আমি অ্যান্সার পরে আসা করে উচিত। দেবো অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। তাহলে থার্ড গ্রুপ 5 বোনাস পেলো, ফার্স্ট গ্রুপ 0 পেলো। সো নাও কোশ্চেন ইজ সেকেন্ড গ্রুপ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি। এখানে কোনো কোনো প্রশ্নে, যেমন এই সাইন বা কস, এগুলো কোনো কোনো জায়গায় বড় হাতের অক্ষরে আছে, ওইগুলো ধরে নেবে যে তোমাদের কনভেনশন অনুযায়ী, যে নর্মালি যেরকমভাবে লেখা হয় সেরকম অনুযায়ী। নাও কোশ্চেন টু সেকেন্ড গ্রুপ। এটা স্যার x/2 হবে। রাহুল রায় বললো x/2। ওকে, থার্ড গ্রুপ কোনো চয়েস চ্যালেঞ্জ নেবে? ফার্স্ট গ্রুপ কোনো চ্যালেঞ্জ নেবে? ওকে, সো অ্যান্সার ইজ x/2, রাইট অ্যান্সার। সেকেন্ড গ্রুপ 10। নাও কোশ্চেন টু থার্ড গ্রুপ। থার্ড গ্রুপের নিজেদের প্রশ্ন। ওয়ান মিনিট লেফট। স্যার -2√6/5। ওকে, ফার্স্ট গ্রুপ এনি চ্যালেঞ্জ?
সেকেন্ড গ্রুপ নো স্যার। সো অ্যান্সার দেখা যাক, -2√6/5 রাইট অ্যান্সার। সো থার্ড গ্রুপ 10। নেক্সট কোশ্চেন টু ফার্স্ট গ্রুপ। ওয়ান মিনিট। স্যার পাস। পাস। স্যার স্যার বলবো? 5/9, স্যার পাস নয়, 5/9। 5/9 হবে। সো Okay, bye. গ্রুপ অ্যান্সার দিল, ফার্স্ট গ্রুপ পাস দিল, সেকেন্ড গ্রুপ অ্যান্সার দিল। না স্যার, আমি স্যার পাস নয় বললাম। স্যার থার্ড গ্রুপ আগে অ্যানসার দিল তো। হ্যাঁ বলো। ফার্স্ট স্যার গ্রুপ আমি পাস পাস বললো নয় তো। বলে দিয়েছিলাম। 5/9 বললে তো হবে না, 5:9 বা 5/9 বলতে হবে। 5/9 বললাম তো থার্ড গ্রুপ। স্যার আমি 5/9 বলেছি। ফার্স্ট গ্রুপের এটা প্রশ্ন ছিল, ফার্স্ট গ্রুপ থেকে কে অ্যান্সার দিলে বলো? স্যার সবিতা ভান্ডারী। সঞ্চয়িতা ভান্ডারী। ওকে, 5:9। নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপ। ফিফটি সেকেন্ডস লেফট। Sir, 16. সেকেন্ড গ্রুপ, সরি থার্ড গ্রুপ, ফার্স্ট গ্রুপ। ওকে, অ্যান্সার দেখা যাক। সেকেন্ড গ্রুপ 64 মনে হচ্ছে। 8 অ্যান্সার। তো কোশ্চেনটা ছিল সেকেন্ড গ্রুপের, সেকেন্ড গ্রুপ 0 পেলো এবং নো বোনাস। এটা কি করে হচ্ছে বলি, এ স্টার বি ইকুয়াল টু এ এবং বি এর লসাগুটা হচ্ছে হলো এ স্টার বি, আউটপুটটা দিচ্ছে হলো এ আর বি এর লসাগু, এলসিএম।
তা 4 আর 16 এর লসাগু তো 8 হয়, সরি 4 আর 16 এর লসাগু কত হয়? 4 আর 16 এর যেটা লসাগু হবে তার সাথে লসাগু করতে হবে 32 এর লসাগু, সেটা করলে ফাইনাল যেটা আউটপুট হয় সেটাই ফাইনাল অ্যান্সার। তো সেকেন্ড গ্রুপ 0 পেল, নো বোনাস। নেক্সট কোশ্চেন থার্ড গ্রুপের। স্যার এন ও স্যার পি কে তো NP হবে। প্যারামিটার বলা হয়। রূপাঞ্জনা ঘোষ বললো এবং দেবাশিস দাস বলল। হ্যাঁ বলো, কি বললে? এনপি বললাম। এনপি। সেকেন্ড গ্রুপ, সরি ফার্স্ট গ্রুপ। স্যার এনপি হবে। থার্ড গ্রুপ, এই সেকেন্ড গ্রুপ। এনপি হবে। এখানে প্রথম কথা, দ্বিপাদ বিভাজনের প্যারামিটার হবে হলো 3টি, এনপি এবং কিউ। যথাক্রমে এন হলো যে সংখ্যাটাকে বোঝায়, পি হলো সাফল্যের সম্ভাবনা এবং কিউ হলো অসাফল্যের সম্ভাবনা, যেখানে পি আর পি প্লাস কিউ ইকুয়াল টু 1। সো অ্যান্সার ইজ 3, এনপি কিউ। সো থার্ড জন 0 পেল, নো বোনাস। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা কথা বলে নিই, প্রত্যেক গ্রুপ থেকে তোমরা একজন করে ঠিক করো না, একজন মনিটর, সেই ফিক্স করে অ্যান্সারটা আমাকে বলবে, ঠিক আছে? যে কনফিডেন্টলি বলতে পারবে সেই অ্যান্সারটা বলবে, দুজন বলবে না, 2জন বা 3জন বলবে না, যে কনফিডেন্টলি বলতে পারবে সেই বলবে। তো আমাদের 5টা রাউন্ড শেষ হয়ে গেল, এবার আমরা 6 রাউন্ডে ফার্স্ট গ্রুপকে দিয়ে প্রশ্ন শুরু করছি, দেখা যাক কি প্রশ্ন আসে। এ ও বি ধ্রুবক হলে ভর অফ এ এক্স প্লাস বি কত? স্যার এ স্কোয়ার ভার এক্স হবে। এ স্কোয়ার ভার এক্স। ফার্স্ট গ্রুপ থেকে কে বললে? ওকে। সেকেন্ড গ্রুপ থেকে এনি চ্যালেঞ্জ? থার্ড গ্রুপ থেকে? স্যার ওটাই হবে। তো বি স্কোয়ার ভার এক্স, অ্যান্সার হবে বি স্কোয়ার ভার এক্স। তো ফার্স্ট গ্রুপ বলেছিল এ স্কোয়ার ভার এক্স, স্বভাবতই 0, যদিও বিটা ছোট হাতের বি হবে। নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপের প্রশ্ন। স্যার এ ইন্টু এক্স এর সাথে দুটো কানেক্ট থাকলে এটা তো বাইরে বেরিয়ে এসে এ স্কোয়ার হয়। আরেকবার বলো। স্যার ওখানে এক্স এর সহগ এ, এটা বাইরে আসে তো এ স্কোয়ার হয় তো স্যার, আর বিটা তো ধ্রুবক, ওটা 0 হয়ে যায়। শুনতে পেলাম না। স্যার বলছি যে ওটা এ স্কোয়ার হবে না, ওখানে এক্স এর সহগ তো এ আছে। স্যার হ্যাঁ স্যার, ওটা এ স্কোয়ার ভার এক্স হবে, বি স্কোয়ার। হ্যাঁ স্যার ঠিক, ওটাই এ স্কোয়ারই হবে।
আচ্ছা, হ্যাঁ, সরি, ওটা আমার মিস্টেক আছে ওটা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা অন্য দিতে চাইনি। আমি প্রশ্নটা অ্যাকচুয়ালি দিতে চেয়েছিলাম হলো এ প্লাস বি এক্স, ভার অফ এ প্লাস বি এক্স। আর আমি হ্যাঁ স্যার, তখন স্যার বি হ্যাঁ, হ্যাঁ, স্কোয়ার ভার এক্স হবে। হ্যাঁ, 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 আমি সেই অনুযায়ী ওটা লিখেছি। তা যাই হোক, ঠিক আছে, ফার্স্ট গ্রুপ সঞ্চয়িতা ভান্ডারী ঠিকই বলেছো। তো 10। সরি, এটা আমার মিস্টেক হয়েছে, এক্সট্রিমলি সরি। নাও নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপ, দেখা যাক। ওয়ান মিনিট। 10 সেকেন্ডস। স্যার 5/6 হবে, মানে 30 ডিগ্রি। সো থার্ড গ্রুপ অ্যান্সার দিল 30 ডিগ্রি, রাইট অ্যান্সার। অ্যান্সার দেখা যাক, 30 ডিগ্রি এক্স্যাক্টলি। তো প্রশ্ন ছিল সেকেন্ড গ্রুপের, থার্ড গ্রুপ বোনাসে 5 পেল। নাও নেক্সট কোশ্চেন, থার্ড গ্রুপের প্রশ্ন। ওয়ান মিনিট। স্যার 7/18। রূপঞ্জনা ঘোষ থার্ড গ্রুপ থেকে অ্যান্সার দিল 7/18। এনি চ্যালেঞ্জ? ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ? সো রাইট অ্যান্সার, অ্যান্সার ইজ 7/18, 10। নাও কোশ্চেন টু, ফার্স্ট গ্রুপ।
1 minute more. Ten second. স্যার 19683। সঞ্চয়িতা ভান্ডারী অ্যান্সার দিল। সেকেন্ড গ্রুপ, এনি চ্যালেঞ্জ? গ্রুপ এনি না চ্যালেঞ্জ? স্যার। ওকে, স্নেহাশিস পান্ডা। স্যার 41। হ্যাঁ বলো। ওকে, অ্যান্সার হবে 41। 41 27। অ্যান্সার হবে 27। অর্থাৎ কোনো সেটে যদি তিনটে যদি পদ যদি থাকে, সেক্ষেত্রে বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা হয় 3 স্কোয়ার। নেক্সট কোশ্চেন, এটা কার প্রশ্ন ছিল? ফার্স্ট গ্রুপের না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন টু সেকেন্ড গ্রুপ। স্যার 3 স্কোয়ার করলে 3 এর ইজ ইকুয়াল টু আমি 27 হয়। কারেন্ট প্রশ্ন এখন আর এসেছি। ওকে স্যার, একটু পরে আমি বল। স্যার a ইন্টু এক্স প্লাস বি। রাহুল রায় অ্যান্সার দিল। এ ইন্টু, বলো আরেকবার। a ইন্টু এক্স প্লাস বি। এনি চ্যালেঞ্জ? এটাই হবে স্যার। ওকে, অ্যান্সার দেখা যাক। রাইট অ্যান্সার। এখানে আমার একটা প্রিন্টিং মিস্টেক আছে, সামনে একটা এ হবে জাস্ট, আর বিটা ছোট হাতের বি হবে। যাই হোক, রাইট অ্যান্সার। সেকেন্ড গ্রুপ 10, নো বোনাস। নাও থার্ড কোশ্চেন, থার্ড গ্রুপকে। স্যার ওই ফার্স্ট গ্রুপের ওই কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। 3 প্রশ্নটা মনে করে রাখো, আমি আবার পরে আসছি। ওকে স্যার। ওয়ান মিনিট।
10 seconds. First group, স্যার n টু দি পাওয়ার n স্কোয়ার। second group. Okay. So first group answer দিল n to the power n square. Answer দেখা যাক। n to the power n into n minus 1 by 2. আমি বলেছি যদি কোনো সেটে n সংখ্যক পদ থাকে তবে এর সেটে কতগুলি যোগ্য দ্বিনিধানী প্রক্রিয়া সংজ্ঞায়িত করা যায়। যদি বলতো যে কতগুলি দ্বিনিধানী প্রক্রিয়া সংজ্ঞায়িত করা যায় তাহলে n টু দি পাওয়ার n স্কোয়ার। আর এখানে তার মধ্যে বলেছে যে কতগুলি বিনিময়যোগ্য দ্বিনিধানী প্রক্রিয়া সংজ্ঞায়িত করা যায়। সো অ্যান্সার ইজ n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। কোশ্চেন ছিল থার্ড গ্রুপের 0। নাও কোশ্চেন টু ফার্স্ট গ্রুপ। One minute more. স্যার n টু দি পাওয়ার n স্কোয়ার। Second group, any challenge? না স্যার। Third group, any challenge? Okay. So answer is n to the power n square. So আমি একটু পার্থক্য করতে চাইছি যে আগের প্রশ্ন প্রথমে বলে নিই, ফার্স্ট গ্রুপ 10-এ 10 পেয়েছে। একটু প্রশ্নটার মধ্যে পার্থক্য করছি আমি জাস্ট। প্রথম প্রশ্ন ছিল যে এইটা কতগুলি বিনিময়যোগ্য দ্বিনিধানী প্রক্রিয়া, সেখানে অ্যান্সারটা ছিল যে n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। আর ঠিক একই রকম প্রশ্ন দ্বিতীয়টা ছিল শুধু কতগুলি দ্বিনিধানী প্রক্রিয়া, সেখানে অ্যান্সারটা হলো n টু দি পাওয়ার n স্কোয়ার। শুধু এটা প্রশ্ন হিসাবে বললাম না, কেন হচ্ছে উত্তরটা একটু চিন্তা করে আমাকে পরে বলবে, আমি পরের দিন এটা জিজ্ঞেস করব কেন হচ্ছে। ওকে স্যার। ওকে, নেক্সট কোশ্চেন সেকেন্ড। Z1 Z2 belongs to ওটা, belongs to C।
1 minute more. না স্যার। Okay. Third group, first group. আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো এটা দ্বিপদ প্রক্রিয়া হবে না, কারণ আমি জেড অন জেড টু দুটো এমনভাবে তুলবো যাতে করে দেখাবো যাদের আউটপুটটা বদ্ধ নয়, অর্থাৎ ক্লোজ না। আমরা জানি দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া ছিল বদ্ধ হতে হয়, অর্থাৎ যে অপারেশনটা দেওয়া আছে স্টার তার আন্ডারে ক্লোজ বা বদ্ধ হতে হয়। তা তুলে নাও দুটো ইমাজিনারি নাম্বার বা জটিল রাশি যাদের গুণফলের রুট হচ্ছে হলো একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ দুটো জটিল রাশির প্রোডাক্ট করে দেখতে পাচ্ছি একটা বাস্তব সংখ্যা আসছে, যেটা কিনা কখনো সম্ভব নয় এই অপারেশনটার আন্ডারে, অর্থাৎ এটা বদ্ধ হচ্ছে না, সুতরাং এটা একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। সো সেকেন্ড গ্রুপ 0, নো বোনাস। নেক্সট কোশ্চেন, থার্ড গ্রুপ। বললাম তো না, হবে না, দ্বিপদ প্রক্রিয়া না। সরি, আমি ধরে নিয়েছি যে ওটা পাস দিয়ে দিয়েছে। না স্যার, না স্যার, ওটা অ্যান্সার। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, কারণ আমার সেকেন্ড প্রশ্ন ছিল কিভাবে হচ্ছে। এক্সট্রিমলি সরি। সো সেকেন্ড গ্রুপ 0, থার্ড গ্রুপের প্রশ্ন এবার। ই অফ এক্স ইকুয়াল টু কত? স্যার বলবো? দেবাশিস দাস, তুমি কোন গ্রুপ থেকে? থার্ড গ্রুপের প্রশ্ন। থার্ড গ্রুপ। থার্ড গ্রুপ স্যার, থার্ড। হ্যাঁ বলো। স্যার x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 Any challenge? প্লাস ডট 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 xn pn। এনি চ্যালেঞ্জ? স্যার 0 হবে। তো ফার্দার এনি চ্যালেঞ্জ? কেউ চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছে। দেখা যাক অ্যান্সার কি দাঁড়ায়, 0 নাকি x1 যেটা বললে, দেখা যাক। সো অ্যান্সার ইজ জাস্ট ফর্মুলা x1 p1 প্লাস x2 p2 ডট ডট xn pn, যেটাকে বলা হয় সামেশন i ওভার 1 to n xi pi। তো প্রশ্নটা ছিল থার্ড গ্রুপের, থার্ড গ্রুপ 0। নেক্সট কোশ্চেন। 0 কেন? সরি দাস, সরি সরি, হ্যাঁ দেবাশিস দাস, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ স্যার আমাদের আগেরটাও কি 0 হয়েছে? হ্যাঁ বলো। স্যার আমাদের ওইটা যেটা আমি না বললাম দ্বিপদ হ্যাঁ প্রক্রিয়া, ওটা ওটাও 0 কি হয়েছে, 0? আমি এক্সট্রিমলি সরি, ওটা কিছু করার নেই। নেক্সট কোশ্চেন, ফার্স্ট গ্রুপকে, ভার এক্স কত? স্যার ই অফ এক্স এর হোল স্কোয়ার মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই অফ হোল এক্স এর হোলের মানে পুরোটার স্কোয়ার, এনি ই অফ এক্স চ্যালেঞ্জ? স্কোয়ার
মাইনাস ই অফ এক্স এর স্যার হোল। ই এক্স স্কোয়ার মাইনাস ই Okay. এক্স এর হোল স্কোয়ার। ওকে, রাইট অ্যান্সার। সো ফার্স্ট গ্রুপ 10, যেহেতু ফার্স্ট গ্রুপ ডাইরেক্ট অ্যান্সার পেরেছে, নো বোনাস। নেক্সট কোশ্চেন, অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার নেই। নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপ। ওয়ান মিনিট লেফট। টেন সেকেন্ডস। থার্ড গ্রুপ, ফার্স্ট গ্রুপ। স্যার 27। অ্যান্সার কে দিলে? সঞ্চয়িতা ভান্ডারী। ওকে, সো অ্যান্সার ইজ 27। সঞ্চয়িতা ভান্ডারী কোন গ্রুপ? ফার্স্ট। অ্যান্সার ইজ 3 টু দি পাওয়ার 9। অ্যান্সার ইজ 3 টু দি পাওয়ার 9। সূত্র হলো n টু দি পাওয়ার n স্কোয়ার। আমি বলেছিলাম n যেখানে s সেটে স্যার এই কোয়েশ্চেন, স্যার সেম কোয়েশ্চেন আগের বারে আমাদের পড়েছিল। স্যার এই কোশ্চেনটা রিপিট হলো। হ্যাঁ জানি। অ্যান্সার স্যার দিয়েছিলাম, এটাই স্যার অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু আপনি স্যার ভুল বলে 27 বলেছিলেন। আমি আবার অনেকবার চেষ্টা করেছিলাম আপনাকে বলার জন্য, আপনি বললেন নেক্সট বার বলতে। আমি ভাবলাম হয়তো আপনারটাই ঠিক, ওই জন্য 27 বলে দিয়েছি। তো 3 to the power 6 হবে তো? না, 3 টু দি পাওয়ার 6 একদমই না। স্যার এই কোয়েশ্চেনটা আমাদের পড়েছিল, আমি স্যার এই অ্যান্সারটাই দিয়েছিলাম ক্যালকুলেশন করে 19683। আপনি স্যার রং দিয়েছিলেন, 0 বসিয়ে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে ওটা। আমি একটুখানি ওটা রিভিউ করে আমি দেখবো। ওটা আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, কোনো সমস্যা নেই। সো ওকে স্যার। ভান্ডারী অ্যান্সার দিলে। সঞ্চয়িত ভান্ডারী ফার্স্ট গ্রুপ। এটা প্রশ্নটা ছিল হলো থার্ড। কার প্রশ্ন ছিল এটা? থার্ড গ্রুপের। থার্ড গ্রুপে। সো থার্ড গ্রুপ 0। স্যার না, এটা সেকেন্ড গ্রুপের কোশ্চেন ছিল। না, প্রশ্নটা ছিল সেকেন্ড গ্রুপ না থার্ড গ্রুপ? সেকেন্ড গ্রুপের। সেকেন্ড গ্রুপে। So second. ফার্স্ট গ্রুপ বোনাসে 5 পেল। নেক্সট কোশ্চেন, থার্ড গ্রুপের।
স্যার বলবো? কোন গ্রুপ? থার্ড গ্রুপ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, তোমাদেরই প্রশ্ন। স্যার P to the P probability of B by A is equal to probability of A intersection B by probability of A. এনি চ্যালেঞ্জ? ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ? স্যার পি অফ বি বাই এ মানে হচ্ছে এ ঘটনা ঘটে গিয়েছে এই শর্তে বি ঘটনাটা ঘটবে, আর পি অফ বি হচ্ছে একটা স্বাধীন ঘটনা। হ্যাঁ স্যার বলো। এটা স্বাধীন ঘটনা বলা আছে? হ্যাঁ, স্বাধীন ঘটনা বলা আছে। সো অলরেডি অ্যান্সার ফার্স্ট চয়েসে আমি শুনে নিয়েছি, নো অ্যান্সার কারেক্ট। অ্যান্সারটা হবে হলো, যেহেতু স্বাধীন ঘটনা, পি অফ এ ইন্টারসেকশন বিটা ভেঙে যায় হলো পি অফ এ ইন্টু পি অফ বি, আর পি অফ বি গিভেন এটা হয় হলো পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। আবার ওপরে পি অফ এ ইন্টারসেকশন বিটা ভেঙে যাচ্ছে হলো পি অফ এ ইন্টু পি অফ বি, ওপর নিচে পি অফ বি কেটে গিয়ে, সো অ্যান্সার ইজ পি অফ এ ইকুয়াল টু পি অফ বি গিভেন এ। এটাই হলো সম্পর্ক। কোশ্চেন ছিল থার্ড গ্রুপের, থার্ড গ্রুপ 0 পেল, নো বোনাস। নেক্সট কোশ্চেন, ফার্স্ট গ্রুপ। এই রাউন্ডের লাস্ট কোশ্চেন। ওয়ান মিনিট লেফট। টেন সেকেন্ডস। সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, নো অ্যান্সার। সো স্যার 1। 1, সঞ্চয়িতা ভান্ডারী ফ্রম থার্ড গ্রুপ। নো স্যার, ফার্স্ট গ্রুপ। ফার্স্ট গ্রুপ, তোমাদের তো সময় অলরেডি পার হয়ে গেছে, 2 মিনিট ওভার হয়ে গেছিল। সো অ্যান্সার ইজ এক্স্যাক্টলি 1, অ্যান্সার ইজ 1। কিন্তু সময়ের গণ্ডিতে আমি রেস্ট্রিক্টেড, আমি নাম্বার দিতে পারবো না, সো 0। নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপ। এই যে লেটারগুলো লেখা আছে সবই ছোট হাতের হবে।
1 minute more. Ten seconds. Third group, ফার্স্ট গ্রুপ, তো কেউ পারলে না। অ্যান্সারটা একটু আমি হিন্টস দিয়ে রাখি। কিউ সেই মানটা গ্রহণ করবে যেটা কিনা 1 এবং এই জিনিসটা স্কোয়ার মাইনাস 4a প্লাস 6, এই যে দ্বিঘাত রাশিটা, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম মান, তাহলে ট্যান ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং এর মানটা কত হবে, এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখো, এটা বের করে আমাকে বলবে। আমি বলে দিলে তো হয়েই গেল, এটা খুব একটা ভালো প্রশ্ন, এটা প্রত্যেকে স্ক্রিনশট তুলে রাখো। ওকে স্যার। অ্যান্সার হবে 3π/4। হ্যাঁ, আরেকবার রিপিট করছি আমি, কিউ এর মান সেটাই নেবে যেটা কিনা 1 এবং যে দ্বিঘাত রাশিটা দেওয়া আছে স্কোয়ার মাইনাস 4a প্লাস 6, এই দুটোর মধ্যে যেটা লোয়েস্ট ভ্যালু অর্থাৎ মিনিমাম ভ্যালু, এবং সেটা ধরে সেই কিউ এর মান ধরে ট্যান ইনভার্স সামথিং প্লাস সাইন ইনভার্স সামথিং এর মান বের করতে হবে। অ্যান্সারটা আসবে হলো 3π/4। অঙ্কটার আসল জাদুটা আছে মিনিমাম ভ্যালুটা বের করা নিয়ে। 1 এবং ওই যে দ্বিঘাত রাশিটা, এদের মধ্যে মিনিমাম ভ্যালুটা কোনটা, এটা নিয়ে মিনিমাম ভ্যালুটা বের করলে হয়ে যাবে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করলাম এটা স্ক্রিনশট তুলে নাও, পরে আমাকে সলভ করে বলবে। সো এটা সেকেন্ড গ্রুপের প্রশ্ন ছিল, সেকেন্ড গ্রুপ 0, নো বোনাস। নেক্সট কোশ্চেন এবং এই গ্রুপের লাস্ট কোশ্চেন টু থার্ড গ্রুপ, দেখা যাক। সরি, এই রাউন্ডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ থার্ড গ্রুপের কোনো প্রশ্ন এই মুহূর্তে দেয়া হয়নি, আমার কাউন্টিংয়ে ভুল ছিল। তো লাস্ট যে রাউন্ডটা হলো প্রত্যেকেই 0-0 পেলো, সেটা আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? ওকে স্যার। লাস্ট দুটো যে প্রশ্ন Okay, ছিল sir. সেই দুটো যথাক্রমে ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপে ছিল, তারা অ্যান্সার দিয়েছো বা চেষ্টা করেছো, যাই হোক, কিন্তু যেহেতু থার্ড গ্রুপের কোনো প্রশ্ন নেই সুতরাং টোটালটাই আমি ক্যান্সেল করলাম। তাহলে ফার্স্ট গ্রুপের 9টা রাউন্ড হলো, আমি স্কোরটা শেষে দেখে নিচ্ছি, আমার খাতায় সব নোট আছে। নেক্সট রাউন্ড আমি চলে আসি সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড হলো পাজল রাউন্ড। তার আগে জাস্ট মোমেন্ট, সেকেন্ড রাউন্ডে আমি বলে দিই, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1.5 মিনিট করে সময়। মোট কটা রাউন্ড হবে? 3টে রাউন্ড আর একটা লাস্ট রাউন্ড। এই রাউন্ডে 3টে প্রশ্ন আছে, পরের রাউন্ডে 2টো প্রশ্ন আছে, মোট 5টা প্রশ্ন। একটু করে জাস্ট বলে নিই, আর মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে, একটু সময় চেয়ে নিলাম। এই রাউন্ডে প্রত্যেকটা প্রশ্নের মান 10 এবং বোনাস অবশ্যই আছে, 5 করে বোনাস, এবং নেগেটিভ মার্কিং আছে -5। প্রত্যেকটা রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের জন্য 90 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট করে সময়। প্রত্যেকটা রাউন্ডে একটা করে প্রশ্ন এবং তার কিছু ছবি দেওয়া আছে, সেই ছবি দেখে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। সো ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে ফার্স্ট গ্রুপকে দিয়ে।
ফার্স্ট কোশ্চেন, বিপরীত দুটি বিন্দু যোগ করে কতগুলি ত্রিভুজ উৎপন্ন করা যাবে? 90 সেকেন্ড টাইম। $45 seconds more. দুটো স্যার। সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ছটা। স্যার বলছি আমি। আচ্ছা, দুটো বা ছটা কোনোটাই না, প্রত্যেকের স্ক্রিনশট তুলে নাও, আমি জাস্ট হিন্টস দিচ্ছি এটা। স্যার 5টে হবে। না, 5টা না। 8টা হবে। না, 8টা, 5টা, দুটো, ছটা কোনোটাই না। স্যার 14টা। না, বলছি শোনো, অ্যান্সার হবে 60টা। কি করে? বাড়িতে খুব ভালো করে ছবিটা নিয়ে চিন্তা করবে। ধরো একে আমি ফিক্স করলাম, বাকি বি, সি, ডি, ই এবং এফ, এখান থেকে যে কোনো 5টা থেকে দুটো নেব 5C2 উপায়। সুতরাং একে ফিক্স করে আমি 5C2 উপায় পেলাম। ঠিক এর মতো তো আরও তো 5খানা কেস আছে। সো 6 × 5C2 অ্যান্সার হবে না? হ্যাঁ স্যার। ব্যাস, বাড়ি গিয়ে খুব ভালো করে চিন্তা করবে। অঙ্কটা খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন এই প্রত্যেকটা রাউন্ডেই এখানে। তো প্রত্যেকটা অঙ্কের ছবি তুলে রাখো তোমরা, যদিও আমি পিপিটিটা পাঠিয়ে দেবো পরে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট প্রশ্নে তাহলে ফার্স্ট রাউন্ড 0, নো বোনাস। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড গ্রুপ। $45 seconds more. টাইম ওভার। তো এটাকে কি হিন্টস দেবো নাকি তোমরা করবে? স্যার 9টা স্যার হবে কি? হিন্টস দিন একটু। হিন্টস দেব। দেখো, এবি, বিসি এবং সি এ 3টে বাহু আছে। প্রথম বাহুতে 3টে, দ্বিতীয় বাহুতে 4টে এবং তৃতীয় বাহুতে 5টা যথাক্রমে বিন্দু আছে। যদি আমি প্রথম বাহু থেকে 3টে বিন্দুর মধ্যে একটা যদি নেই, সেকেন্ড বাহু থেকে 4টের মধ্যে একটা নেই এবং তৃতীয় বাহু থেকে 5টার মধ্যে একটা নেই, 3টে যোগ যদি করি, চিন্তা করো একটা ত্রিভুজ কি হচ্ছে? প্রথম বাহু থেকে একটা, দ্বিতীয় বাহু থেকে একটা, তৃতীয় বাহু থেকেও যে কোনো একটা, 3টে আমি পরস্পরের সঙ্গে যোগ করে দিলাম, ত্রিভুজ হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে প্রথম বাহু থেকে 3টের মধ্যে থেকে একটা 3C1, দ্বিতীয় বাহু থেকে 4টের মধ্যে থেকে একটা 4C1, তৃতীয় বাহু থেকে 5টার মধ্যে থেকে একটা 4C1। সো অ্যান্সার ইজ 3C1 × 4C1 × 5C1, দ্যাট ইজ 3 × 4 × 5। ক্লিয়ার? সো সেকেন্ড গ্রুপ 0, নো বোনাস। নেক্সট কোশ্চেন, থার্ড গ্রুপ। মোট কতগুলি ত্রিভুজ আছে?
45 seconds more. স্যার 8টা। No. স্যার 7টা হচ্ছে। স্যার 9টা। আচ্ছা, রূপাঞ্জনা ঘোষ এবং মৌমিতা বাগ সকলেরই অ্যান্সার ভুল। অ্যান্সার হবে 14টা। স্ক্রিনশট তুলে রাখো। নর্মাল থিঙ্কিং, প্রথমে দেখো ছোট্ট ত্রিভুজগুলো নিয়ে চিন্তা করব, কতগুলো ত্রিভুজ আছে। অর্থাৎ আচ্ছা, বড় থেকে আস্তে আস্তে আসি। দেখো এডিজি একটা ত্রিভুজ। দ্বিতীয়ত একটু ছোট ত্রিভুজগুলো নিয়ে চিন্তা করো, যেগুলো জিবিএ, জিসিবি, জিডিসি। সো 1+3 4টে। নেক্সট চয়েস ডিইসি, নেক্সট চয়েস ইসিজি, নেক্সট চয়েস এফবিজি, নেক্সট চয়েস বিসি, এবং যে মিড পয়েন্টটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেই ছেদ বিন্দুতে নিয়ে। তো এরকমভাবে চিন্তা করে দেখবে মোট 14টা এখানে ত্রিভুজ আছে টোটাল ছবিতে। ঠিক আছে, সো থার্ড রাউন্ডেও 0। নেক্সট কোশ্চেন টু ফার্স্ট রাউন্ড। বৃত্তের ব্যাসার্ধ আর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? $45 seconds more. স্যার 4r স্কোয়ার। 4r স্কোয়ার স্যার। কে অ্যান্সার দিলে? সঞ্চয়িতা ভান্ডারী, ফার্স্ট গ্রুপ। ওকে, তো বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে আর। সেকেন্ড গ্রুপ বা থার্ড গ্রুপ, এনি চ্যালেঞ্জ? সেকেন্ড গ্রুপ অ্যাট ফার্স্ট, থার্ড গ্রুপ এনি চ্যালেঞ্জ? 4r স্কোয়ার হবে। 4r স্কোয়ার। সো বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে আর, সুতরাং বৃত্তের ব্যাস হওয়া উচিত 2r। আবার দেখো বৃত্তের যে ব্যাসটা হচ্ছে সেটাই একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2r জানি, তাহলে ক্ষেত্রফল জানি আমরা a স্কোয়ার, অর্থাৎ 2r তার হোল স্কোয়ার, সুতরাং 4r স্কোয়ার। রাইট অ্যান্সার টু ফার্স্ট গ্রুপ 10। নেক্সট কোশ্চেন সেকেন্ড গ্রুপ। বৃত্ত ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত কত, যেখানে বৃত্তের ব্যাসার্ধ ছবি অনুযায়ী ছোট হাতের আর?
40 seconds more. Time up. Third group, ফার্স্ট গ্রুপ, নো অ্যান্সার। এটাকেও বলছে স্ক্রিনশট তুলে নাও, চিন্তা করবে, সবই আমি বলে দিলে হয়ে গেল। 6r² কি স্যার? হ্যাঁ বলো, 6r²? কে বলছো বলো? অর্পণ। অর্পণ মণ্ডল, তোমার মাইকটা এখানে শো করছে না। 6r², কিভাবে বললে? স্যার আমরা ওই ত্রিভুজের একটা ত্রিভুজের ওই যে আপনি যে বাহুটা দেখিয়েছেন বৃত্তর, সেই উপরের পার্ট হচ্ছে 3:2:1 অনুপাতে বিভক্ত হয়ে থাকে ওকে ওই লম্বটা, ওকে আর এদিকে ভূমিটাও সেভাবে হবে ওকে 1:1 অনুপাতে বিভক্ত হয়ে থাকে। এবারে সেভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে। আচ্ছা, আমি একটু বলি। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে হলো πr²। প্রথমেই বলে নেই অ্যান্সারটা ভুল হয়েছে। বৃত্তের ব্যাসার্ধ আর যদি হয়, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছিল πr²। আর আমরা একটু উপপাদ্য জানতাম বা জানি যে মধ্যবিন্দুতে ভরকেন্দ্রতে ত্রিভুজটি শীর্ষবিন্দু থেকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সেই সূত্র অনুযায়ী ত্রিভুজের উচ্চতা বের করব। যেই উচ্চতা বের করব, সমবাহু ত্রিভুজের আমরা বাহুর সূত্র জানি 1/3 ইন্টু বাহু স্কোয়ার। সেই অনুযায়ী πr² ইন্টু ক্ষেত্রফলে অনুপাত বের করলে এটা চলে আসবে। তো প্রত্যেককেই রিকোয়েস্ট করছি অঙ্কটা ছবি তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। তুলে নিয়েছো? হ্যালো, স্যার অ্যান্সারটা কত হবে আরেকবার বলুন। অ্যান্সারটা এই মুহূর্তে আমি বলছি না, তোমাদেরকে কাউকেই বলছি না, তোমরা আমাকে বের করে বলবে। স্যার π/6। স্যার আমি ওটা ত্রিভুজের না ক্ষেত্রফলটা শুধু বলেছিলাম। না 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 না, ঠিক আছে, পরে বলবে আমাকে, চিন্তা ভাবনা করে। নেক্সট প্রশ্নে যাচ্ছি আমি, থার্ড গ্রুপের প্রশ্ন। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অনুপাত কত? $45 seconds. স্যার 1:3। 1:3, তমলিকা জানা। থার্ড গ্রুপ থেকে বললো তমলিকা জানায়। ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, কিভাবে করলে বলো তমালিকা? স্যার ওই এমনি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করেছি a² হয়েছে, আর এখানে ত্রিভুজ তিনটে আছে, মানে একটা ক্ষেত্রফল ত্রিভুজে ধরেছি x, তাহলে 3 × x সমান a²। না, এখানে ত্রিভুজ বলতে বোঝানো হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা। PCD। হ্যাঁ হ্যাঁ, স্যার ACD তো ত্রিভুজ। না
না স্যার এসিডি ত্রিভুজ, হ্যাঁ ঠিক বলেছি, এসিডি ত্রিভুজ। সরি এসিডি, হ্যাঁ পিসিডি বলছি, এসিডি হ্যাঁ। ওইখানে স্যার বর্গক্ষেত্রে যেহেতু একটা ক্ষেত্রফল বেরিয়েছে আর ওখানে তিনটে ত্রিভুজ মিলে একটা বর্গক্ষেত্র হয়েছে, তাহলে একটা ত্রিভুজে বের করে নিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যান্সার কত হবে বললে? 1:p। 1:3। 3 এক্স্যাক্টলি। এখানে আমার অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু ভুল হয়েছে, প্রশ্ন অনুযায়ী এটা ঠিক হয়েছে। আমি এখানে বলতে চেয়েছিলাম যে বর্গক্ষেত্র বিসিডি এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলের অনুপাত কত। এটা অ্যাকচুয়ালি আমার প্রশ্নের মোটিভ ছিল এটা। যাই হোক, সামহাও আমি এটাকে টাইপিং ভুল করেছি, সেই অনুযায়ী ঠিক আছে, আমি নাম্বার দিয়েছি। তো অ্যাকচুয়াল প্রশ্নটা আমি আবার লিখছি। পুরো বর্গক্ষেত্র বিসিডিই এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলের অনুপাত কত, মনে থাকবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, ফার্স্ট গ্রুপ এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন। প্রদত্ত চিত্রে কটি ত্রিভুজ আছে? ফার্স্ট গ্রুপের প্রশ্ন। স্যার 14। সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, স্যার 16। ফার্স্ট গ্রুপ থেকে কে বললে? স্যার আমি সঞ্চয়িতা ভান্ডারী। ওকে, দেখা যাক। ছোট ত্রিভুজ আছে হলো 1 2 3 6টা আছে। ছোট ত্রিভুজ 6টা। এবার নিচ্ছি আমি দুটো দুটো করে, কতগুলো নিচ্ছি দেখছি। দেখো এ ও সি, নেক্সট বি ও সি, সি ও এ, যেখানে ও হলো ভর কেন্দ্রটা, মধ্যমা। তাহলে 6 + 3 9 হলো। টোটাল বড় একটা ত্রিভুজ 10। টোটাল বড় একটা ত্রিভুজ 10। আচ্ছা, নেক্সট দেখো বিসি এবং এসি এর মধ্যবিন্দু 11। এসি এবং এবি এর মধ্যবিন্দু 12 এবং এবি এবং এসি এর মধ্যবিন্দু 13টা। নেক্সট আর স্যার 13টাই তো বললাম। 13টাই। সো রাইট অ্যান্সার 13। তমালিকা জানা কোন গ্রুপ? স্যার থার্ড গ্রুপ। ওকে, নেক্সট কোশ্চেন, সেকেন্ড গ্রুপ। তমালিকা থার্ড গ্রুপ তো? সো বোনাসে হ্যাঁ তাই দিয়েছি। বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? ছবিটা খুব ভালো করে খেয়াল করো। $45 seconds more.
10 seconds. Time up. Third group, স্যার 3 pi/12:4। Tomalika Jana. Wait. First group. Okay. Tomalika Jana answer কি বললে? স্যার 3 pi/12:4। 3 pi/12:4 কিভাবে করলে? স্যার ওই তো, আর পাই আর স্কোয়ার হয়েছে তোমার বৃত্তের ক্ষেত্রফল বেরিয়েছে, আর pi r বর্গক্ষেত্রে square, right? আর বৃত্তের বেরিয়েছে ওই বর্গক্ষেত্রের বেরিয়েছে ওই যেহেতু বৃত্তের ব্যাস হচ্ছে তারপর ওই বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই বৃত্তের ব্যাস হচ্ছে 2r, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4r স্কোয়ার। ওকে। আর এক্ষেত্রে একটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা 4r স্কোয়ার, আর এক্ষেত্রে বর্গক্ষেত্র গঠিত হয়েছে 3টে ত্রিভুজ নিয়ে, সেক্ষেত্রে একটা ত্রিভুজে বার বের করে নিয়েছি 4r স্কোয়ার বাই 3, ক্যালকুলেশন করলে ওটা হচ্ছে। ওকে, সো রাইট অ্যান্সার। সো এটা কোশ্চেন ছিল, সেকেন্ড গ্রুপের প্রশ্ন ছিল। অ্যান্সার ইজ রাইট। সো 10। নেক্সট কোশ্চেন। স্যার এটা সেকেন্ড গ্রুপের কোশ্চেন ছিল, আমরা তো থার্ড গ্রুপে বললাম। হ্যাঁ, থার্ড গ্রুপের এবার লাস্ট প্রশ্ন এটা। স্যার আমরা থার্ড গ্রুপ তো আনসারটা দিল, তাহলে তো বোনাস পাবে। সেটাই তো বললাম, ফার্স্ট এই থার্ড গ্রুপের বোনাস হয়ে গেল, আর থার্ড গ্রুপের এবং নিজেদের প্রশ্ন। ওকে স্যার, ওকে। স্যার 5টায়। খুব চিন্তা করে বলো। থার্ড গ্রুপ অ্যান্সার দিয়ে দিয়েছে 5টা। ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ। সো রাইট অ্যান্সার 5, কারণ ছোট ছোট নিয়ে 4টে পাচ্ছি প্লাস বড় একটা, সো টোটাল 5টা। সো থার্ড গ্রুপের 10। ওকে, সো এই রাউন্ড শেষ, এবং শেষে একটাই জাস্ট ছোট্ট একটা রাউন্ড আছে, প্রত্যেকটার জন্য 2টো করে প্রশ্ন আছে, এবং জাস্ট 7-8 মিনিট লাগবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড সময় থাকবে। এটা হলো হিস্ট্রিক্যাল ম্যাথামেটিক্স রাউন্ড। হিস্ট্রিক্যাল ম্যাথামেটিক্স রাউন্ড। সো প্রথম প্রশ্ন ফার্স্ট গ্রুপকে। ক্যালকুলেশন করার জন্য প্রাচীনতম ডিভাইস কোনটি? Ten seconds. সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ। তবে এখন যেমন বর্তমানে বিভিন্ন রকম ক্যালকুলেটর বেরিয়েছে, প্রাচীনতম ক্যালকুলেটর ছিল তার একটা পার্টিকুলার নাম আছে। উত্তরটা হবে অ্যাবাসকাস। এটা হলো জার্মান বিজ্ঞানী প্রথম এই জিনিসটা আবিষ্কার করেছিলেন, এই ডিভাইসটি। সো ফার্স্ট গ্রুপ 0। নেক্সট কোশ্চেন সেকেন্ড গ্রুপ। নিচের কোনটি রোমান চিহ্নে লেখা যায় না? Ten seconds more. 0। 0। মৌমিতা বাগ অ্যান্সার দিল। থার্ড গ্রুপ 0ই হবে স্যার। জিরোই। এক্স্যাক্টলি, সো Zero অ্যান্সার হবে। ইজ 0,
কারণ আমরা জানি 1কে ছোট হাতের রোমান আই দিয়ে লেখা যায়, 10কে এক্স দিয়ে লেখা যায় এবং 5কে ভি দিয়ে লেখা যায় এবং 0কে লেখা যায় না কোনো রোমান লেটার বা চিহ্ন দিয়ে। সো অ্যান্সার ইজ রাইট, সেকেন্ড গ্রুপ 10। নেক্সট কোশ্চেন থার্ড গ্রুপকে দেখা যাক। 2 + 2 ভাগ 2 - 2 অ্যান্সার কত? স্যার 1। তমালিকা জানা অ্যান্সার দিল 1। ফার্স্ট গ্রুপ এটা অসংজ্ঞাত। অসংগত। সেকেন্ড গ্রুপ ওয়ানই হবে। 1। কি করে হবে 1? স্যার আগে ভাগটা করে নিয়েছি তো তাই বলছি। ওকে, স্যার আগে ভাগ গুণ যোগ বিয়োগ যেন 2 ভাজিত 2 সমান তো 1 আর 2 + 1 মানে 3 - 2 মানে 1ই হবে। ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। ওকে, তাহলে 2 ভাগ 2 করলে 1 হচ্ছে। দেন তাহলে আলটিমেটলি আসছে হলো 2 + 1 - 2। 2 + 1 - 2। স্যার 1 হবে স্যার। নেক্সট কাজ হলো প্লাসের কাজ। সো রাইট অ্যান্সার 1। সো 1 ফার্স্ট কে দিলে? তমালিকা জান। হ্যাঁ স্যার থার্ড গ্রুপ। কোন গ্রুপ? স্যার থার্ডের প্রশ্ন ছিল থার্ডেই বলুন। ওকে, থ্যাংক ইউ। সো থার্ড গ্রুপ নিজেদের নাম্বার পেল 10 এবং নো বোনাস। নেক্সট কোশ্চেন ফার্স্ট গ্রুপ এবং এই গ্রুপের লাস্ট প্রশ্ন এবং লাস্ট গ্রুপের লাস্ট কোশ্চেন। কে 22শে ডিসেম্বরকে আন্তর্জাতিক ম্যাথামেটিক্যাল ডে হিসাবে ঘোষণা করেন? Sorry, 10 seconds. Time over. Second group, third group. So answer হবে কি হবে? অ্যান্সার হবে মনমোহন সিং, আওয়ার এক্স প্রাইম মিনিস্টার সো রাইট অ্যান্সার মনমোহন সিং। সো ফার্স্ট গ্রুপ 0 পেল। সেকেন্ড গ্রুপ এর প্রশ্ন, হার্ডি রামানুজন নাম্বার কোনটি? টেন সেকেন্ডস মোর। টাইম আপ। থার্ড গ্রুপ স্যার 1729। এক্স্যাক্টলি। সো থার্ড গ্রুপ নাম্বার পেয়েছে বোনাসে 5, সেকেন্ড গ্রুপ 0। বলে রাখি, এই যে হার্ডি রামানুজন নাম্বার, রামানুজনের একটা বিশেষ পার্টিকুলার নাম্বার যার উপরে রামানুজনের প্রচুর গবেষণা পাত্র আছে। এই পার্টিকুলার বিশেষ নাম্বারটিকে বলা হয় হার্ডি রামানুজন নাম্বার, যেটা আমার ফোনের পাসওয়ার্ড হিসাবে সেভ করা আছে, বলে দিলাম। নেক্সট প্রশ্ন এবং এই রাউন্ড এবং টোটাল কুইজের লাস্ট প্রশ্ন দেখা যাক। অ্যান্সার ইজ 1729। ভারতবর্ষে শূন্যতত্ত্বের আবিষ্কার কে করেন? থার্ড গ্রুপের প্রশ্ন। টেন সেকেন্ডস মোর। ব্রহ্মগুপ্ত কি? হ্যাঁ বলো। ব্রহ্মগুপ্ত কি? না। টাইম আপ। ফার্স্ট গ্রুপ স্যার ব্রহ্মগুপ্ত। সেকেন্ড গ্রুপ। অ্যান্সার হবে আর্যভট্ট। ভারতের প্রথম কি শূন্যতত্ত্বের আবিষ্কার বা জিরো ধারণা আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। অ্যান্সার ইজ আর্যভট্ট। সো এখানেই আমাদের কুইজ শেষ হলো।
এবার আমরা স্কোর বোর্ডের দিকে খেয়াল করব, দেখা যাক। স্যার ওই ফার্স্ট গ্রুপের একটা কোশ্চেন এসেছিল 3 to the power 9, আর আপনি বলেছিলেন হ্যাঁ আমার মনে আছে, 27, ওটা আমি স্যার ফার্স্টে ঠিক প্রিভিউ বলেছিলাম। করব, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওটা আমি ভিডিওটা প্রিভিউ